হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ আদায় করে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এই হজ চলাকালীন সময়ে কোনো অশ্লীল কথাবার্তা বলে না, কোনো খারাপ কাজ করে না, কোনো গুনাহের কাজ করে না, কোনো পাপাচার করে না, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ওই ব্যক্তি হলো এমন ব্যক্তি যে এভাবে হজ আদায় করলো, ওই ব্যক্তি হজ থেকে ফিরবে এমন অবস্থায় কেমন যেন কেবল মায়ের পেট থেকে সে জন্মগ্রহণ করেছে। একজন বাচ্চা মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলে যেমন তার কোনো পাপ থাকে না, তার কোনো গুনাহ থাকে না, একেবারে নিষ্পাপ থাকে, হজ আদায়কারী ব্যক্তি হজ আদায় করে যখন বাড়িতে ফিরে আল্লাহ তাআলা তাকে এভাবে নিষ্পাপ বানায় পাঠান। সুবহানাল্লাহ। তিনি আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেছেন, হে আমর, তুমি কি জানো না যে ইসলাম গ্রহণ করার পূর্বে মানুষ যখন ইসলাম গ্রহণ করে, তার ইসলাম গ্রহণ করার পূর্বে যত গুনাহ আছে, ইসলাম গ্রহণ করার কারণে রব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করার আগে বান্দার যত গুনাহ আছে সব ইসলাম গ্রহণ করার পরে কে মাফ করে দেন? আল্লাহ মাফ করে দেন। এরপরে নবীজি বলেন, ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, আর হিজরত, নবীজি নিজেও কি করছেন? হিজরত করেছেন। সাহাবায়ে কেরাম কি করেছেন? হিজরত করেছেন। নবীজি বলেন, হিজরত হলো এমন ইবাদত, কোন ব্যক্তি যখন হিজরত করে, হিজরতের পূর্বে তার যত গুনাহ ছিল রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হিজরতের পূর্বের গুনাহ হিজরতের পরে কি হয়ে গেছে? মাফ হয়ে গেছে। এরপরে নবীজি বলেন, ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, হজ হলো এমন ইবাদত, বান্দা যখন হজ আদায় করে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম বাইতুল্লাহ, আল্লাহর ঘর, কাবা ঘর, এই ঘরের নির্মাণ ইতিহাস সম্পর্কে আমরা সামান্য আলোচনা করেছি। আমরা জেনেছি যে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তিনি বাইতুল্লাহর নির্মাতা ছিলেন, আল্লাহর ঘর তিনি নির্মাণ করেছেন। আমরা জেনেছি আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও আল্লাহর ঘর নির্মাণ করেছেন। পাশাপাশি আমরা এই শিক্ষাও গ্রহণ করেছি, এই পৃথিবীতে যত মসজিদ আছে, আল্লাহর যত ঘর আছে, এই ঘর যারা নির্মাণ করে তারা আমাদের পিতা আদম আলাইহিস সালামের এবং আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শরই অনুসরণ করে। এবং এটা আমাদের দুই পিতা, আদি পিতা এবং জাতির পিতা, উভয়ের একটা বৈশিষ্ট্য যে আল্লাহর ঘর নির্মাণ করা, আল্লাহর ঘর আবাদ করা। যারা বাবার বাধ্যগত সন্তান হয়, বাবার সৎপুত্র হয়, তাদের জন্য করণীয় হলো বাবার উত্তম যে আদর্শ আছে এটাকে অনুসরণ করা এবং এটাকে বাস্তবায়ন করা। বাবার যোগ্য সন্তান, আদর্শ সন্তান কখনো বাবার উত্তম আদর্শকে বিসর্জন দিতে পারে না। বর্তমান পৃথিবীতে যারাই মসজিদগুলো নির্মাণ করছে, আল্লাহর ঘর নির্মাণ করছে, আল্লাহর ঘর আবাদ করছে, এরা প্রত্যেকেই আদম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের প্রকৃত অনুসারী। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় আল্লাহর ঘরের খেদমতের সাথে লেগে থাকার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। বাইতুল্লাহ, আল্লাহর ঘর, এটা পৃথিবীর ভিতরে সবচাইতে দামি ঘর। এর চাইতে দামি ঘর পৃথিবীতে আর নেই। এরপরে পৃথিবীতে সবচাইতে দামি ঘর হলো মসজিদে নববী। এরপরে পৃথিবীতে সবচাইতে দামি ঘর হলো বাইতুল মুকাদ্দাস। এরপরে পৃথিবীর সমস্ত মসজিদগুলো পৃথিবীর সবচাইতে উত্তম জায়গা, সবচাইতে দামি ঘর। তো বাইতুল্লাহ পৃথিবীর সবচাইতে দামি ঘর এবং পৃথিবীর প্রথম ঘর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা আমাদেরকে জানিয়েছেন সূরা আলে ইমরান আয়াত ৯৬। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস,
নিঃসন্দেহে প্রথম যেই ঘর, পৃথিবীতে সর্বপ্রথম যেই ঘর যেটা মানুষের জন্য নির্মাণ করা হয়েছে, লাল্লাযী বিবাক্কা, এটা বাক্কায় অবস্থিত। এই বাক্কার অনেক ব্যাখ্যা, তার একটা হলো আগে প্রাচীন আরবিতে মক্কাকে বাক্কা বলা হইতো। প্রাচীন আরবিতে মক্কাকে কি বলা হইতো? বাক্কা বলা হইতো। তাহলে এই ঘর হলো মক্কায় অবস্থিত। কোথায় অবস্থিত? মক্কায়। এরপরে আল্লাহ বলেন মুবারাকা, এটা এমন ঘর, এটা বরকতময়। এর ভিতরে কল্যাণ দিয়ে আল্লাহ ভইরা দিছেন, বরকত দিয়ে আল্লাহ ভইরা দিছেন। আর এটা এমন ঘর ওয়াহুদাল লিল আলামিন, পুরা জগৎবাসীর জন্য হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে হারাম, বাইতুল্লাহ, আল্লাহর ঘর, এটা সাধারণ ঘর না, এটা পৃথিবীতে সবচেয়ে অসাধারণ ঘর। শুধু তাই না, এই ঘরের মর্যাদা যেমন সবচাইতে বেশি, এই ঘরের বিশেষ কিছু ফজিলত আছে আলাদা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবা ঘর, বাইতুল্লাহ, এর উপর প্রতিদিন 120টি রহমত নাজিল হয়। কয়টা? 120টা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রতিদিন 120টি রহমত অবতীর্ণ হয়। যারা এই ঘরের তাওয়াফ করে, ঘরের চতুর্দিকে যারা চক্কর দেয়, তাওয়াফ করে, তাদের উপর 60টি রহমত আল্লাহ তাআলা বর্ষণ করেন। সুবহানাল্লাহ। যারা এই ঘরকে তাওয়াফ করে, এই যে ঘুরতেছে, সে কি এমনি এমনি ঘুরতেছে? কোনো বিনিময় নাই, নেকি ওইটা আলাদা। আল্লাহর যে রহমত, এই রহমতই ওর উপর নগদ বর্ষণ হয় 60টা। সুবহানাল্লাহ। এরপরে তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি এই ঘরকে সামনে রেখে নামাজ আদায় করে, অর্থাৎ কাবা ঘরের সামনে সরাসরি যেই ব্যক্তি নামাজ আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপর আরো 40টি রহমত অবতীর্ণ করেন। তাহলে তাওয়াফকারীর উপর 60টা, যে নামাজ আদায় করে ওই ঘরকে সামনে রেখে সরাসরি, ওই ব্যক্তির উপর 40টা। এরপরে তিনি বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি শুধুমাত্র ওই ঘরের দিকে একবার তাকায়, কয়বার তাকায়? শুধুমাত্র একবার তাকায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপর কমপক্ষে 20টি রহমত নাজিল করেন। তাহলে এই ঘর এমন দামি ঘর, যেটা তাওয়াফ করলেও রহমত হয়, এটা নামাজ পড়লেও রহমত হয়, আবার এটার দিকে যদি কেউ তাকায় তার উপরেও রহমত আছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই না, এই ঘরের মর্যাদা, আল্লাহর ঘর বাইতুল্লাহর মর্যাদা এত বেশি, আল্লাহর পয়গম্বর এক হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহর ঘর বাইতুল্লাহ ছাড়া আমার মসজিদ তথা মসজিদে নববীর মর্যাদা হলো, এখানে কোনো ব্যক্তি যদি এক ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে 1000 গুণ সওয়াব দান করবেন। অর্থাৎ এক ওয়াক্ত নামাজ আদায় করলে 1000 ওয়াক্ত নামাজ আদায় করা সমপরিমাণে সওয়াব দেওয়া হয়। আর আল্লাহর ঘর বাইতুল্লাহ, মসজিদে হারাম, এটার মর্যাদা হলো এত বেশি, আল্লাহর কোনো বান্দা যদি সেখানে এক ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা এটাকে 1 লক্ষ গুণ বৃদ্ধি করে দেন। অর্থাৎ এক ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা 1 লক্ষ ওয়াক্ত নামাজের সমপরিমাণে দান করেন। বলেন, পৃথিবীর আর কোথাও এই মর্যাদা আছে যে আপনি নামাজ পড়বেন 1 ওয়াক্ত, কিন্তু সওয়াব পাইবেন 1 লক্ষ ওয়াক্তের? না। মসজিদে আকসা সম্পর্কে নবীজি বলেছেন, বাইতুল মুকাদ্দাসে কোনো ব্যক্তি যদি নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে 500 গুণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। 500 গুণ। আর বিভিন্ন হাদিসগুলো একসাথে করলে এটা বোঝা যায় যে জামে মসজিদ যেগুলো আছে, এগুলোতেই নামাজ আদায় করলে আল্লাহ তাআলা 500 গুণ সওয়াব দান করেন। আর বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করলে 1000 গুণ সওয়াব দান করেন। মসজিদে নববীতে নামাজ আদায় করলে 50,000 গুণ সওয়াব দান করেন। বাইতুল্লাহ নামাজ আদায় করলে 1 লক্ষ গুণ সওয়াব দান করেন। তাহলে এই যে জায়গা, আল্লাহর ঘর বাইতুল্লাহ, এর মর্যাদা কম না বেশি? অনেক বেশি। যেই সমস্ত হাজী সাহেবরা সেখানে যাওয়ার সৌভাগ্য লাভ করতেছেন, যারা করেছেন, তারা হলো পৃথিবীর সবচাইতে সৌভাগ্যবান ব্যক্তি। তারা পৃথিবীর সবচাইতে সৌভাগ্যবান ব্যক্তি, কারণ তারা এমন জায়গায় গমন করেছেন
যে ওই জায়গায় কেউ যদি অবস্থান করে আমল করার দরকার নাই, খালি ঘরটার দিকে সে কি করবে, তাকাবে, দেখবে, এতেই তার উপর আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হইতে শুরু হবে। সুবহানাল্লাহ। তাহলে ওই ঘর এটা অত্যন্ত দামি ঘর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন, যখন কোনো হাজী সাহেবের তুমি সন্ধান পাও তখন তার সাথে সাক্ষাৎ করো, তার সাথে মুসাফা করো, তার কাছ থেকে দোয়া নেও। কেন? এই হাজী এমন হাজী যে আল্লাহর ঘরের জিয়ারত করে এসেছে, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সে ক্ষমাপ্রাপ্ত, সেই জন্য তার কাছে যাও, তার সাক্ষাৎ লাভ করো। কোনো হাজী হজ করে আসলে তার সাথে সাক্ষাৎ করা, দোয়া নেওয়ার জন্য, কারণ সে ক্ষমাপ্রাপ্ত। আর যে ক্ষমাপ্রাপ্ত তার প্রতি আল্লাহ রাজি হন, সন্তুষ্ট হন। যে যার প্রতি আল্লাহ রাজি হন সে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ওটা দিয়ে দেন। সুবহানাল্লাহ। তো এই ঘরের মর্যাদার কারণে আল্লাহ তাআলা বান্দাকে এইভাবে মর্যাদাবান করেছেন। আমরা বাইতুল্লাহ হজ আদায় করতে যাই, আল্লাহ তাআলা আমাদেরকে এই হজের ব্যাপারে নির্দেশ করেছেন। হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দামি ইবাদত। ইসলামের যে মৌলিক স্তম্ভ রয়েছে, এই স্তম্ভ, যার উপর ইসলামটা দাঁড়িয়ে আছে, এই স্তম্ভগুলোর মধ্যে একটা স্তম্ভ হলো হজ। রাসূল বলেছেন ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, অর্থাৎ 5টি খুঁটি আছে, যে খুঁটির উপর ইসলামটা দাঁড়ায় আছে। এটি হলো মূল ভিত্তি, মূল ফাউন্ডেশন। এই যে মূল ভিত্তি, মূল জায়গা, এর মধ্যে একটা জায়গা হলো হজ। তাহলে এটা গুরুত্বপূর্ণ, কম না বেশি? অনেক বেশি, কারণ এর উপর ইসলাম নির্ভর করে। তবে মজার ব্যাপার হলো হজ্জে বাইতুল্লাহ এটা যদিও এত গুরুত্বপূর্ণ যে এটা ইসলামের একটা স্তম্ভ, কিন্তু পৃথিবীর সকল মুসলিম, সকল মুমিনের উপর এটা ফরজ নয়। আমি কি বললাম এই কথাটা? পৃথিবীর সব মুসলিম এবং সব মুমিনের উপর এটা কি নয়, ফরজ নয়। এটা ফরজ হওয়ার জন্য কিছু কোয়ালিটি, কিছু বৈশিষ্ট্য অর্জন করতে হয়। আল্লাহর ঘর বাইতুল্লাহ যাওয়া আসার যে খরচ, এটা বহন করার সামর্থ্য থাকতে হয়। এই সামর্থ্য কি পৃথিবীর সবার আছে? সবার আছে? তাহলে বোঝা গেল এটা সবার উপর কি নয়, ফরজ নয়। তো এটা একটা বিশেষ ইবাদত এবং এটা বিশেষ শ্রেণীর ব্যক্তিদের উপর এটা বর্তায়। যেটা বিশেষ ইবাদত বিশেষ শ্রেণীর উপর বর্তায়, তো এটার ফজিলতও একটা বিশেষ, ঠিক কিনা? এটার ফজিলতটাও বিশেষ হবে, আলাদা হবে। তো এটা অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা নিজে এই হজ করার ব্যাপারে আপনাকে আমাকে নির্দেশ করেছেন। আমাদের যদি সামর্থ্য থাকে তাহলে আমরা যেন হজ আদায় করি। নবীজি এটার গুরুত্ব বলতে গিয়ে বলেছেন, কারো উপর হজ ফরজ হয়েছে আর সে হজ আদায় করলো না, এমত অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে তাহলে সে ইহুদি কিংবা নাসারা হয়ে মারা যাক, তাতে আমার কিচ্ছু আসে যায় না। এর মানে কি? নবীজি তার ভয়ঙ্কর ধমক দিছেন। নবীজি কি করছেন? ভয়ঙ্কর ধমক দিছেন, এটা যে হজ ফরজ হয়েছে আর সে হজ করলো না, এ তো মুসলিম না, এটা ইহুদি না নাসারা, আল্লাহ জানে। সাদৃশ্য করছে কার সাথে? ইহুদির সাথে, নাসারার সাথে, মুসলিমের সাথে সাদৃশ্য করে। এটা ভয়ঙ্কর কথা। এজন্য কারো উপর যদি হজ ফরজ হয়, কারো যদি এই পরিমাণে সম্পদ থাকে, তাহলে ওই ব্যক্তির উচিত হলো সে যেন কি করে, হজ আদায় করে। আমার ভাইয়েরা, হজ হলো এমন একটা ইবাদত। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা ফালাম ইয়ারফুথ ওয়া লাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, যে ব্যক্তি হজ আদায় করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির পিছনের জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। যে হজ আদায় করবে আল্লাহ তাআলা তার কি করবেন? পিছনের সব গুনাহ মাফ করে দিবেন। এটা মানুষের পিছনের গুনাহ মাফ মানে কি? কিছু আছে তার? হ্যাঁ, একবারে নিষ্পাপ বানায় দিবেন। একবারে কি বানায় দিবেন? নিষ্পাপ বানায় দিবেন। ভিন্ন হাদিসের মধ্যে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দীর্ঘ এক হাদিস বর্ণনা হয়েছে। হাদিসের এক পর্যায়ে এসে নবীজি বলেছেন, আমা আলিমতা আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। তিনি আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেছেন, হে আমর, তুমি কি জানো না যে ইসলাম গ্রহণ করার পূর্বে মানুষ যখন ইসলাম গ্রহণ করে, তার ইসলাম গ্রহণ করার পূর্বে যত গুনাহ আছে, ইসলাম গ্রহণ করার কারণে
রব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করার আগে বান্দার যত গুনাহ আছে সব ইসলাম গ্রহণ করার পরে কে মাফ করে দেন? আল্লাহ মাফ করে দেন। এরপরে নবীজি বলেন ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা। আর হিজরত, নবীজি নিজেও কি করছেন? হিজরত করেছেন। সাহাবায়ে কেরাম কি করেছেন? হিজরত করেছেন। নবীজি বলেন হিজরত হলো এমন ইবাদত, কোন ব্যক্তি যখন হিজরত করে হিজরতের পূর্বে তার যত গুনাহ ছিল রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হিজরতের পূর্বের গুনাহ হিজরতের পরে কি হয়ে গেছে? মাফ হয়ে গেছে। এরপরে নবীজি বলেন ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। হজ হলো এমন ইবাদত, বান্দা যখন হজ আদায় করে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে হাজী সাহেবরা ভাগ্যবান। হাজী সাহেবরা কি ভাগ্যবান? কারণ সে এমন এক কাজ করছে যে এই কাজের কারণে আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। দেখেন হজ তো এমন ইবাদত, ইসলামের কিছু বিধিবিধান এমন আছে, কিছু বিষয় এমন আছে যে এটা ইতিকাদি বিষয়, বিশ্বাসের সাথে সম্পৃক্ত। কিসের সাথে? বিশ্বাস। যেমন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহ এক, তার কোনো শরীক নাই। আল্লাহকে কি আমরা কেউ দেখছি? হ্যাঁ, কিন্তু আমরা কি করতেছি? বিশ্বাস স্থাপন করতে আল্লাহ আছে, আল্লাহ এক, তার কোনো শরীক নেই। এই কথা বিশ্বাস করি কি করি? হ্যাঁ, এটা না করলে তো আপনি ইমানদারি হইতে পারেন না। তো এটা আমরা প্রত্যেকেই কি করি? বিশ্বাস করি। ফেরেশতাকে আমরা দেখছি কেউ, কিন্তু বিশ্বাস করি। কি করি? বিশ্বাস করি। আল্লাহর কিতাবকে আমরা বিশ্বাস করি। কিয়ামত দেখি নাই। হ্যাঁ, কিয়ামতে কি হবে, পরে কি হবে আমরা দেখি নাই, না দেখি কি করতেছি? বিশ্বাস করি। এভাবে নবী রাসূলদেরকে আমরা বিশ্বাস করি। কিছু বিষয় আছে এমন যেটা বিশ্বাসের সাথে সম্পৃক্ত, আর কিছু বিষয় আছে আমলের সাথে সম্পৃক্ত, কাজের সাথে সম্পৃক্ত। এই কাজের দুইটা ধরন, একটা শারীরিকভাবে করতে হয় আর একটা মালিভাবে করতে হয়। আবার এটা আরেকটা শাখা আছে যে মালও দিতে হয়, শরীরও ব্যয় করতে হয়, জানও দিতে হয়, মালও দিতে হয়। কিছু আছে শুধু জান দিতে হয়, কিছু আছে শুধু মাল দিতে হয়, কিছু আছে যে জানও দিতে হয়, মালও দিতে হয়। যেই ইবাদতের মধ্যে জান মাল উভয়টা খরচ হয় ওই ইবাদত পৃথিবীর সবচাইতে দামি ইবাদত। সুবহানাল্লাহ। তো হজ হলো এমন যে এখানে শুধু জানের কাজ না, এখানে জান মাল উভয়টাই কি করতে হয়? ব্যয় করতে হয়। জান মাল দুইটাই দিতে হয়। তাহলে আমরা জানলাম যে পৃথিবীতে যত ইবাদত আছে, যে ইবাদতের মধ্যে জান মাল উভয়টা খরচ হয় ওই ইবাদত হলো সবচাইতে দামি ইবাদত। তাহলে হজের মধ্যে যদি জান মাল খরচ হয় এটা কি কম দামি ইবাদত না বেশি দামি ইবাদত? বেশি দামি ইবাদত। হজ হলো বেশি দামি ইবাদত। এর মধ্যে মানুষের জানও খরচ হয়, মানুষের মালও খরচ হয়। আমার ভাইয়েরা, শুধু তাই না, হজ হলো এমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামি'তু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ আদায় করে ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এই হজ চলাকালীন সময়ে কোনো অশ্লীল কথাবার্তা বলে না, কোনো খারাপ কাজ করে না, কোনো গুনাহের কাজ করে না, কোনো পাপাচার করে না, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ওই ব্যক্তি হলো এমন ব্যক্তি যে এভাবে হজ আদায় করলো, ওই ব্যক্তি হজ থেকে ফিরবে এমন অবস্থায় কেমন যেন কেবল মায়ের পেট থেকে সে জন্মগ্রহণ করেছে। একজন বাচ্চা মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলে যেমন তার কোনো পাপ থাকে না, তার কোনো গুনাহ থাকে না, একেবারে নিষ্পাপ থাকে, হজ আদায়কারী ব্যক্তি হজ আদায় করে যখন বাড়িতে ফিরে আল্লাহ তাআলা তাকে এভাবে নিষ্পাপ বানায় পাঠান। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল হজের ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল উমরাতু ইলাল উমরা কাফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা, এই যে দুয়ের মাঝখানে যে সময় লম্বা গ্যাপ যায়, একটা উমরার পরে আরেকটা উমরা করলে মাঝখানে যে গ্যাপ যায় এই সময়ের মধ্যে যত গুনাহ হয়
রব্বুল আলামিন এই উমরার কারণে এই গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর হজ্জে মাবরুর যেটা কবুল হজ, এই হজ্জে মাবরুর হলো এমন, এর বিনিময়ে আল্লাহ তাআলা শুধুমাত্র তার তৈরি জান্নাতকে রেডি করে রেখেছেন। এর মানে হলো হাজির জন্য চূড়ান্ত ঘোষণা, এ হাজী সাহেব তুমি হজ আদায় করবে, আর এই হজ যদি আল্লাহর কাছে কবুল হয়, নিশ্চিত জানা রাখো এর বিনিময় একমাত্র আল্লাহর তৈরি জান্নাত। সুবহানাল্লাহ। হাজী সাহেবরে আল্লাহ একমাত্র বিনিময় কি দিবে? জান্নাত। আপনি দেখেন অন্যান্য আরো ইবাদত আছে, নামাজ পৃথিবীতে ঈমান আনার পর সবচাইতে দামি, সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? কিন্তু নামাজের ফজিলতের মধ্যে ডাইরেক্ট এভাবে পাওয়া যায় না যে আপনি নামাজ আদায় করবেন তো আপনাকে এর বিনিময়ে শুধুমাত্র জান্নাত দেওয়া হবে, এইভাবে পাওয়া যায় না। আপনি কি বিষয়টা বুঝতে পারতেছেন? এর কারণও তো আছে। নামাজ হলো এমন ইবাদত, এটা শুধুমাত্র জান ব্যয় হয়। কি ব্যয় হয়? জান ব্যয় হয়। কিন্তু হজের মধ্যে জানও ব্যয় হয়, মালও ব্যয় হয়। আমরা আগে কি বলেছি? জান মাল যে ইবাদতের মধ্যে ব্যয় হয়, এই ইবাদত পৃথিবীতে সবচাইতে দামি ইবাদত। এজন্য হজের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেছেন? যে বান্দা হজ আদায় করবে, হজ যদি আল্লাহর কাছে কবুল হয়, তাহলে এই কবুল হজের বিনিময় একমাত্র আল্লাহর তৈরি জান্নাত। সুবহানাল্লাহ। এর মানে হজ আদায়কারী ব্যক্তি, ওই ব্যক্তি হজ আদায় করলো আর ইন্তেকাল করলো, এই আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই না, হজ শুধুমাত্র আখিরাতের উপকার করে এমন নয়, দুনিয়ার মধ্যেও হজের উপকারিতা আছে। আল্লাহর পয়গম্বর বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুব। আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা হজ এবং উমরা একের পর এক করতে থাকো, একের পর এক হজ এবং উমরা আদায় করো। তুমি হজ আদায় করলে এরপর আবার উমরায় যাও, যদি সামর্থ্য থাকে হজ আদায়ের পরে কোথায় যাও? উমরায় যাও। এই যে হজ আদায় করার পরে তুমি উমরা করলা, এর দ্বারা কি ফায়দা? নবীজি বলেন, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুব। এই দুইটা কাজ করতেছো, তোমার দুইটা উপকার আছে। এক নাম্বার হলো ইয়ানফিয়ানিল ফাকরা, তোমার যে দারিদ্রতা আছে, হজ উমরা আদায় করার কারণে আল্লাহ তাআলা দারিদ্রতাকে দূর করে দিবেন। এর মানে আপনাকে বড়লোক বানায় দিবে। কি বানায় দিবে? বড়লোক বানায় দিবে, টাকাওয়ালা বানায় দিবে। কি করলে? হজ আদায় করলেন, আবার কি করলেন? উমরা করলেন। আমরা তো জানি যে হজে অনেক খরচ, উমরাতে অনেক খরচ। এই ভয়ে অনেকেই টাকা আছে, তার উপরে হজ ফরজ হয়ে রয়েছে, এরপরে করতে চায় না। আর নবীজি কি বললেন? সেই চিন্তা করে এটা করলে খরচ হয়ে যাবে। আর নবীজি কি বলছেন? এই খরচ করলে আল্লাহ তাআলা তার দারিদ্রতাকে কি করবেন? দূর করে দিবেন, তারে ধনী বানায় দিবেন। এরপরে নবীজি বলেন, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুব। দুই নাম্বার পুরস্কার হলো দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দারিদ্রতা দূর হোক, এটাও আমাদের দরকার। আর গুনাহ মুক্ত হই, গুনাহও দূর হয়ে যাক, এটাও আমাদের দরকার। আছে না নাই? এজন্য যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে, তাদের জন্য করণীয় হলো তারা যেন হজ উমরা, এটা সামর্থ্য আছে তো বারবার যেন এই কাজ করতে থাকে। এই যাদের সামর্থ্য আছে তারা করবো তো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুক, সকলেই বলি আমিন। আমার ভাইয়েরা, এভাবে হজের অসংখ্য ফজিলত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা হজ আদায় করে, হাজি যারা আছে, তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর প্রতিনিধি বলে ঘোষণা করেছেন। আল্লাহর প্রতিনিধি তারা। এই আল্লাহর প্রতিনিধি হওয়া এটা কি চারটিখানি কথা নাকি? হ্যাঁ, এদেশের প্রধান উপদেষ্টার কেউ যদি প্রতিনিধি হয় আর এই এলাকায় যদি আসে, তার গরমে আমরা টিকতে পারবো? হ্যাঁ, কারণ সে কার প্রতিনিধি? বাংলাদেশের মতো একটা দেশ, পৃথিবীর এক কোনায় ছোট্ট একটা দেশ, এই দেশের প্রধান উপদেষ্টা সে কি? প্রতিনিধি। তাতেই তার গরমে আমরা টিকতে পারবো না। আর এই বান্দা যে হজ আদায়কারী, সে কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিন শ্রেণীর মানুষের কথা বলেছেন যারা আল্লাহ তাআলার প্রতিনিধি। নবীজি বলেছেন যারা যুদ্ধ করতে গিয়ে যারা গাজী হয়ে ফিরে, তারা কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। নবীজি বলেছেন হজ আদায় করে যারা হজ আদায়কারী, তারা কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি।
নবীজি বলেছেন যারা উমরা আদায় করে, উমরা আদায়কারীরা কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। এজন্য যারা আল্লাহর ঘরে যাবে তাদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিমাণে দিয়েছেন যে পৃথিবীর অন্য কোনো আমলের মধ্যে এমন পাওয়া যায় না। যেমন হজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বহু আমলের কথা বলেছেন, যে আমলগুলোর ফজিলত হলো পিছনের গুনাহ মাফ। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম ওই আমলগুলোর পিছনের গুনাহ দ্বারা কোন গুনাহকে ব্যাখ্যা করেছেন? সগীরা গুনাহ, ছোট গুনাহ, কবিরা গুনাহকে ব্যাখ্যা করেননি। কিন্তু হজের মাসআলাটা এমন, হজের বিষয়টা হলো এমন যে এইটা যদি কেউ আদায় করে তার পিছনে শুধুমাত্র সগীরা ছোট গুনাহ দূর হবে এমন নয়, বরং কবিরা যে গুনাহ আছে এই গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, একজন হজ আদায়কারী ব্যক্তি যখন হজের উদ্দেশ্যে কাবায় যায়, অতঃপর সে যখন বাইতুল্লাহ তাওয়াফ করতে থাকে, আল্লাহর একজন ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করতে থাকে, এ আল্লাহর বান্দা, তুমি এই যে তাওয়াফ করতেছ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য সুসংবাদ, সুসংবাদ হলো আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিয়েছেন। বান্দার জন্য এর চাইতে বড় সুসংবাদ আর কিচ্ছু নাই যে বান্দারে আল্লাহ মাফ করে দিছে। এর চাইতে বড় সুসংবাদ আর কিছু আছে? যেই বান্দারে আল্লাহ মাফ করে দেয় ওই বান্দার জন্য নিশ্চিত জান্নাত। সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি কাউকে মাফ না করে, ক্ষমা না করে, তার ধরা আছে না নাই? আছে। এই জন্য যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে তাদের জন্য উচিত হলো তারা যেন আল্লাহর ঘরে যায়। এবং আল্লাহর প্রতিনিধি যারা, রাসূল বলেছেন হজ এবং উমরা পালনকারী ব্যক্তি তারা যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। হজ উমরাকারী ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কি করেন? কবুল করেন। বলেন আমাদের আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? আসেনি? এজন্য হজ আদায়কারী ব্যক্তি যারা, তাদের জন্য এই মর্যাদা আছে যে হজ উমরা আদায়কারী ব্যক্তি আল্লাহর কাছে যখন দোয়া করে দোয়া কবুল হতে, ওই ব্যক্তি যত চাহিদা আছে আল্লাহর কাছে তখন সে বলতে পারে, বললে আল্লাহ কি করবে? কবুল করবে। এই যে হজ আদায় করতে গিয়ে বাইতুল্লাহ কেন্দ্রিক যে তাওয়াফ হয়, এই তাওয়াফের ব্যাপারে নবীজি কি বলেছেন? হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাফা বিল বাইতি ওয়া সাল্লা রাকআতাইনি কানা কাইতকি রাকাবা। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি বাইতুল্লাহ তাওয়াফ করলো অতঃপর 2 রাকাত নামাজ আদায় করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলটাকে এমন ভাবে কবুল করবেন কেমন যেন সে একটি গোলাম আজাদ করলো। একটি গোলাম আজাদ করলে যেই পরিমাণে সওয়াব হয়, এই তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ তাআলা তার আমল নামায় ওই পরিমাণে সওয়াব দিয়ে দেন। বলেন এটা বাংলাদেশে বসে সম্ভব? হ্যাঁ, বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো দেশে গিয়ে এই তাওয়াফ করা সম্ভব। একমাত্র জায়গা ওই বাইতুল্লাহতে যাইতে হবে কি হবে না? ওখানে গেলেই এই ইবাদত করা সম্ভব। এটা এই ইবাদত ওখানে গেলেই সম্ভব এবং ওখানে করার পরেই এই সওয়াব মিলবে। এখন এই সওয়াব যদি কেউ বাংলাদেশে বসে পাইতে চায় সম্ভব হবে? হ্যাঁ, তাইলে এই ভাগ্য তারাই অর্জন করতে পারতেছে যারা বাইতুল্লাহর হজের জন্য ওই বাইতুল্লাহে যাচ্ছে, সৌদি যাচ্ছে, মক্কায় যারা যাচ্ছে হজের জন্য, ওই হাজী সাহেবরা এই সুযোগ পাচ্ছে। এ কারণে হাজী সাহেব যাদেরকে আল্লাহ তাআলা হজ করার মতো তৌফিক দিয়েছেন এবং যাদেরকে আল্লাহ তাআলা এই সামর্থ্য দিয়েছেন যে তারা হজে যাবে, যেতে পারবে, তারা যেন কোনোভাবেই এই জায়গা থেকে বঞ্চিত না হয়। তারা অবশ্যই নিজের মাল আপনি হিসাব করবেন, হিসাব করে দেখবেন যে আপনার ওখানে আপনার পরিবারের জন্য আপনি যে কয়টা দিন ওখানে থাকবেন, এই কয়দিন থাকার যেই ভরণ পোষণ আছে এগুলো দিয়া আপনার কাছে কি এই পরিমাণে সম্পদ আছে কিনা, যে সম্পদ দিয়ে আপনি যাতায়াত করতে পারতেছেন। যদি যাতায়াত করতে পারেন তাহলে আপনার উপর হজ ফরজ হয়ে গেছে, কাজে আপনার বসে থাকার কোনো সুযোগ নেই। আর রাসূল বলেছেন হজ উমরা যখন ফরজ হয় তোমরা দ্রুত এটা আদায় করো, কেননা মানুষের মৃত্যুর কথা কিনা নিশ্চিত না, বলা যায় না, এটা যে কোনো সময় মৃত্যু কি হতে পারে, আসতে পারে। কারো যদি এমন হয় যে তার হজ ফরজ হওয়া সমপরিমাণে সম্পদ হয়ে গেছে অথচ সে হজ আদায় করতে পারে না, এমনিতেই মারা গেছে, তাহলে সে একটা ফরজ জিম্মাদারি যেটা আদায় করতে পারে না এর গুনাহ নিয়ে সে মারা যাবে। বলেন এটা ভালো বিষয়? এটা কি ভালো বিষয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো বান্দাকে ছোট্ট ছোট্ট আমলের বিনিময়ে কি করে দেন?
মাফ করে দেন। কিন্তু যে ব্যক্তি তার সামর্থ্য থাকার পরে বড় আমল ছেড়ে দিছে, পরে আল্লাহ তাআলা কি করবে? ওর ধরা আছে না নাই? ওর বিপদ আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সম্পদশালী বানিয়েছে, যাদের সম্পদ আছে, আমরা আমাদের সম্পদের একটু হিসাব করব। হিসাব করে দেখব যে আমার কি এই পরিমাণে সম্পদ হয়েছে কিনা, যেই সম্পদ দিয়ে হজ আদায় করা সম্ভব। এটার জন্য 52 ভরি রূপা, তারপরে 7.5 ভরি স্বর্ণ, এটা দরকার নাই। এগুলা এই মাসালা নাই। আমি কি কথাটা বুঝাইতে পারলাম? আপনার সামষ্টিক সম্পদ, আপনার যদি জায়গাও থাকে, এই সব সম্পদকে আপনি এনে হিসাব করবেন। আপনার পরিবারের ভরণ পোষণ দিয়ে যদি যাওয়া আসার খরচ থাকে, তাহলে আপনার উপর কিন্তু হজ ফরজ। এই ফরজ জিম্মাদারি আমাদেরকে আদায় করতে হবে। যদি না করি, তাহলে একটা ফরজ জিম্মাদারি গুনাহ নিয়ে আমাকে কবরে যেতে হবে। আল্লাহ যদি ধরে বসে, বান্দার বাঁচার কোনো উপায় আছে? কোনো রাস্তা আছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। যাদের হজের সামর্থ্য হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে হজে যাওয়ার তৌফিক দান করুক। যারা ইতিপূর্বে গিয়েছেন, তাদের হজকে আল্লাহ কবুল করুক। আমরা যারা হতভাগা, এখনো সামর্থ্য হয় নাই, যাইতেও পারি নাই, আল্লাহ আমাদেরকেও কবুল করুক। জুড়ে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত করেন না, সুন্নত আদায় করেন।